যারা আমার সাক্ষাৎ আশা করে না তারা বলে, আমাদের কাছে কেন ফেরেশতা অবতীর্ণ করা হলো না, অথবা আমরা আমাদের রবকে কেন দেখি না। তারা নিজেদের অন্তরে অহংকার পোষণ করে এবং গুরুতর রূপে সীমা লঙ্ঘন করে। যেদিন তারা ফেরেশতাদেরকে দেখবে সেদিন অপরাধীদের জন্য কোনো সুসংবাদ থাকবে না এবং তারা বলবে, দুর্ভেদ্য কোনো বাধা যদি আটকে রাখত। আমি তাদের কৃতকর্ম বিবেচনা করব, অতঃপর সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব। সেদিন জান্নাতীদের বাসস্থান হবে উত্তম এবং বিশ্রামস্থল হবে মনোরম। সেদিন আকাশ মেঘমালা সহ বিদীর্ণ হবে এবং সেদিন ফেরেশতাদের যথাযথভাবে নামিয়ে দেওয়া হবে। সেদিন সত্যিকার রাজত্ব হবে দয়াময়ের এবং কাফিরদের জন্য দিনটি হবে কঠিন। সীমা লঙ্ঘনকারীরা সেদিন আপন দুই হাত দংশন করতে করতে বলবে, হায় আফসোস, আমি যদি রাসূলের পথ অবলম্বন করতাম। হায় আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। আমার কাছে উপদেশ আসার পর নিশ্চয়ই সে আমাকে তা থেকে বিভ্রান্ত করেছিল, আর শয়তান মানুষকে বিপদকালে ধোঁকা দেয়। রাসূল বলবে, হে আমার রব, আমার সম্প্রদায় এই কুরআনকে পরিত্যাজ্য সাব্যস্ত করেছে। এভাবে প্রত্যেক নবীর জন্য আমি অপরাধীদের মধ্য থেকে শত্রু করেছি। তোমার জন্য তোমার রবই পথপ্রদর্শক এবং সাহায্যকারী রূপে যথেষ্ট। সত্য প্রত্যাখ্যানকারীরা বলে, কেন তার প্রতি সমগ্র কুরআন এক দফায় অবতীর্ণ হলো না? আমি এমনইভাবে অবতীর্ণ করেছি তোমার অন্তঃকরণকে মজবুত করার জন্য এবং ক্রমে ক্রমে আবৃত্তি করিয়েছি। তারা তোমার কাছে এমন কোনো সমস্যা নিয়ে আসে না, আমি তোমাকে যার সঠিক জবাব ও সুন্দর ব্যাখ্যা দান করিনি। যাদেরকে মুখ থুবড়ে পড়ে থাকা অবস্থায় জাহান্নামের দিকে একত্র করা হবে, তাদের স্থান হবে অতি নিকৃষ্ট এবং তারাই অতিশয় পথভ্রষ্ট। আমি মূসাকে কিতাব দিয়েছি এবং তার সাথে তার ভাই হারুনকে সাহায্যকারী করেছি। অতঃপর আমি বলেছি, তোমরা সেই সম্প্রদায়ের কাছে যাও যারা আমার আয়াতসমূহকে মিথ্যা অভিহিত করেছে। অতঃপর আমি তাদের সমূলে ধ্বংস করে দিয়েছি। এবং নূহের সম্প্রদায়, যখন তারা রাসূলগণের প্রতি মিথ্যারোপ করল, তখন আমি তাদেরকে নিমজ্জিত করলাম এবং তাদেরকে মানব মণ্ডলীর জন্য নিদর্শন করে দিলাম। জালিমদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। আর আমি ধ্বংস করেছি আদ, সামুদ ও আসহাবে রাস এবং তাদের মধ্যবর্তী অনেক সম্প্রদায়কে। অতএব আমি তাদের প্রত্যেকের জন্যই দৃষ্টান্ত বর্ণনা করেছি এবং প্রত্যেককেই সমূলে ধ্বংস করেছি। তারা তো সেই জনপদের উপর দিয়েই যাতায়াত করে যার উপর বর্ষিত হয়েছে মন্দ বৃষ্টি। তবে কি তারা তা প্রত্যক্ষ করে না? বরং তারা পুনরুত্থান সম্ভব বলে মনে করে না। তারা যখন তোমাকে দেখে তখন তোমাকে কেবল বিদ্রূপের পাত্ররূপে গ্রহণ করে ও বলে, এই কি সে যাকে আল্লাহ রাসূল করে পাঠিয়েছেন? সে তো আমাদের উপাস্যদের কাছ থেকে আমাদেরকে সরিয়েই দিত যদি আমরা তাদেরকে আঁকড়ে ধরে না থাকতাম। তারা যখন শাস্তি প্রত্যক্ষ করবে তখন জানতে পারবে কে অধিক পথভ্রষ্ট। তুমি কি তাকে দেখো না যে তার প্রবৃত্তিকে উপাস্যরূপে গ্রহণ করে? তবুও কি তুমি তার জিম্মাদার হবে? তুমি কি মনে করো যে তাদের অধিকাংশ শোনে অথবা বোঝে? তারা তো চতুষ্পদ জন্তুর মতো, বরং তারা অত্যধিক পথভ্রষ্ট। তুমি কি লক্ষ্য করো না তোমার রবকে? তিনি কিভাবে ছায়াকে প্রলম্বিত করেন। তিনি ইচ্ছা করলে একে স্থির রাখতে পারতেন। এরপর আমি সূর্যকে করেছি এর নির্দেশক। অতঃপর আমি একে নিজের দিকে ধীরে ধীরে গুটিয়ে আনি। তিনি তো তোমাদের জন্য রাতকে করেছেন আবরণ স্বরূপ, ঘুমকে বিশ্রাম স্বরূপ এবং দিনকে করেছেন জাগরণের জন্য। তিনি তার রাহমতের পূর্বে সুসংবাদবাহী রূপে বাতাস পাঠান এবং
আমি আকাশ থেকে বিশুদ্ধ বাড়ি বর্ষণ করি। তা দ্বারা মৃত জমিনকে সঞ্জীবিত করার জন্য এবং আমার সৃষ্টির জীবজন্তু ও অনেক মানুষকে তা পান করাই, এবং আমি তা তাদের মধ্যে বিভিন্নভাবে বিতরণ করি যেন তারা উপদেশ গ্রহণ করে। কিন্তু অধিকাংশ লোকই বড় অকৃতজ্ঞ। আমি ইচ্ছা করলে প্রত্যেক জনপদে একজন সতর্ককারী পাঠাতে পারতাম। অতএব তুমি কাফিরদের আনুগত্য করো না এবং তাদের সাথে এর সাহায্যে কঠোর সংগ্রাম করো। তিনি সমান্তরালে 2 সমুদ্র প্রবাহিত করেছেন, এটি মিষ্ট তৃষ্ণা নিবারক ও একটি লোনা বিষাদ। আর তিনি রেখেছেন উভয়ের মাঝখানে একটি অন্তরায়, একটি দুর্ভেদ্য আড়াল। তিনি মানুষকে পানি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে বংশগত ও বৈবাহিক সম্পর্কশীল করেছেন। তোমার রব সবকিছু করতে সক্ষম। আর তারা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করে যা তাদের উপকারও করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না। কাফির তার রবের বিরুদ্ধে সাহায্যকারী। আর আমি তোমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি। বলো, আমি তোমাদের কাছে এর কোনো বিনিময় চাই না। যার ইচ্ছা সে তার রবের পথ অবলম্বন করুক। তুমি সেই চিরঞ্জীবের উপর ভরসা করো যার মৃত্যু নেই, এবং তার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করো। তার বান্দার গুনাহ সম্পর্কে অবগতির জন্য তিনি যথেষ্ট। তিনি আসমান জমিন ও উভয়ের অন্তর্বর্তী সব কিছু 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশে ইস্তিওয়া হয়েছেন, দয়াময়। অতএব তার সম্পর্কে অবহিত ব্যক্তিকে জিজ্ঞেস করো। যখন তাদেরকে বলা হয় দয়াময়কে সিজদা করো, তখন তারা বলে, দয়াময় আবার কে? তুমি কাউকে সিজদা করার আদেশ করলেই কি আমরা সিজদা করব? এতে তাদের পলায়নপরতাই বৃদ্ধি পায়। কল্যাণময় তিনি, যিনি আসমানে রাশিচক্র সৃষ্টি করেছেন এবং তাতে স্থাপন করেছেন সূর্য ও জ্যোতির্ময় চন্দ্র। আর যারা উপদেশ গ্রহণ করতে চায় অথবা কৃতজ্ঞ হতে চায়, তাদের জন্য তিনি রাত ও দিন সৃষ্টি করেছেন পরস্পরের অনুগামী রূপে। রহমান এর বান্দা তারাই যারা পৃথিবীতে নরমভাবে চলাফেরা করে, আর তাদেরকে যখন অজ্ঞ লোকেরা সম্বোধন করে তখন তারা বলে সালাম। এবং যারা রাত অতিবাহিত করে তাদের রবের উদ্দেশ্যে সিজদাবনত হয়ে ও দাঁড়িয়ে থেকে। আর যারা বলে, হে আমাদের রব, আমাদের থেকে জাহান্নামের শাস্তি ফিরিয়ে নিন, নিশ্চয়ই এর শাস্তি হলো বিনাশ। আশ্রয়স্থল ও বসতি হিসেবে তা কত নিকৃষ্ট। আর তারা যখন ব্যয় করে তখন অপব্যয় করে না, কৃপণতাও করে না, বরং এর মধ্যবর্তী পন্থা অবলম্বন করে। আর যারা আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে না, আল্লাহ যার হত্যা অবৈধ করেছেন, সঙ্গত কারণ ব্যতীত তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। আর যারা একাজ করে তারা শাস্তির সম্মুখীন হবে। কিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে এবং সেখানে সে স্থায়ী হবে হীন অবস্থায়। কিন্তু যারা তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের পাপকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। যে তওবা করে ও সৎ কাজ করে, তবে সে তো সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী হয়। আর যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে না এবং যখন অসার ক্রিয়াকর্মের পাশ দিয়ে যায়, তখন নিজ মর্যাদার সাথে তা পরিহার করে চলে। আর যাদেরকে তাদের রবের আয়াতসমূহ স্মরণ করানো হলে তাতে বধির ও অন্ধ সদৃশ আচরণ করে না। আর যারা বলে, হে আমাদের রব, আমাদেরকে এমন স্ত্রী ও এমন সন্তান দান করো যারা হবে আমাদের জন্য চক্ষু শীতলকারী, এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য ইমাম বানিয়ে দাও। ইমাম বানিয়ে দাও। তাদেরকে প্রতিদান স্বরূপ দেয়া হবে জান্নাত, যেহেতু তারা ধৈর্য ধারণ করেছে। সেখানে তাদের অভ্যর্থনা করা হবে অভিবাদন ও সালাম সহ। তারা সেখানে চিরকাল বসবাস করবে। আবাসস্থল ও বাসস্থান হিসেবে তা কতই না উত্তম।
বলো, আমার রব কোনো পরোয়া করেন না যদি তোমরা তাকে না ডাকো, যেহেতু তোমরা মিথ্যা বলেছ, অতএব সত্তর নেমে আসবে অনিবার্য শাস্তি। সূরা শুআরা। ত সিন মিম এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। তারা মুমিন হচ্ছে না বলে তুমি হয়তো মর্ম ব্যথায় আত্মবিনাশী হয়ে পড়বে। আমি ইচ্ছা করলে আকাশ থেকে তাদের কাছে এক নিদর্শন পাঠাতাম, ফলে তাদের গ্রীবা তার প্রতি নত হয়ে পড়ত। যখনই তাদের প্রতি দয়াময়ের কোনো উপদেশ আসে, তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। অতএব তারা তো মিথ্যা সাব্যস্ত করেছে। সুতরাং যে বিষয় নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত, তার যথার্থ বার্তা শিগগির তাদের কাছে পৌঁছে যাবে। তারা কি জমিনের প্রতি দৃষ্টিপাত করে না? আমি তাতে প্রত্যেক প্রকারের কত উৎকৃষ্ট উদ্ভিদ উদ্গত করেছি। নিশ্চয়ই তাতে আছে নিশ্চিত নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়। আর নিশ্চয়ই তোমার রব, তিনি তো পরাক্রমশালী অসীম দয়ালু। স্মরণ করো, যখন তোমার রব মূসাকে ডেকে বললেন, তুমি জালিম সম্প্রদায়ের নিকট যাও। ফিরআউনের সম্প্রদায়, তারা কি ভয় করবে না? সে বলল, হে আমার রব, আমি আশঙ্কা করছি যে তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে, আর আমার বক্ষ সংকীর্ণ হয়ে পড়বে এবং আমার জিহ্বা তা সাবলীল নয়। আমার জিহ্বা তো সাবলীল নয়, সুতরাং হারুনের কাছেও প্রত্যাদেশ পাঠান। আমার বিরুদ্ধে তাদের অভিযোগ আছে, অতএব আমি আশঙ্কা করি যে তারা আমাকে হত্যা করবে। আল্লাহ বললেন, কখনোই নয়, তোমরা উভয়ে আমার নিদর্শনাবলী নিয়ে যাও, নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে আছি শ্রবণকারী। অতএব তোমরা ফিরাউনের কাছে যাও এবং বলো, আমরা বিশ্বজগতের রবের রাসূল, যেন তুমি বনি ইসরাইলকে আমাদের কাছে পাঠাও। ফিরাউন বলল, আমরা কি তোমাকে শৈশবে আমাদের মধ্যে লালন পালন করিনি, এবং তুমি আমাদের মধ্যে জীবনের বহু বছর কাটিয়েছ। তুমি তোমার যে কাজ করার তা তো করেছ, আর তুমি অকৃতজ্ঞ। মূসা বলল, আমি তা করেছি যখন আমি অজ্ঞ ছিলাম। অতঃপর আমি যখন তোমাদের ভয়ে ভীত হলাম, তখন তোমাদের কাছ থেকে পালালাম। এরপর আমার রব আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং আমাকে করেছেন রাসূলদের অন্তর্ভুক্ত। আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা বলেছ, তা এই যে তুমি বনি ইসরাইলকে গোলাম বানিয়ে রেখেছ। ফিরআউন বলল, বিশ্বজগতের রব আবার কে? মূসা বলল, তিনি আকাশমণ্ডল ও পৃথিবী ও উভয়ের মধ্যবর্তী সব কিছু রব, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও। ফিরআউন তার পরিষদবর্গকে বলল, তোমরা কি শুনছো না? সে মূসা বলল, তিনি তোমাদের রব এবং তোমাদের পূর্ববর্তীদেরও রব। ফিরআউন বলল, নিশ্চয়ই তোমাদের রাসূল যাকে তোমাদের প্রতি পাঠানো হয়েছে অবশ্যই পাগল। মূসা বলল, তিনি পূর্ব পশ্চিম ও উভয়ের মধ্যবর্তী সব কিছু রব, যদি তোমরা অনুধাবন করতে। ফিরআউন বলল, যদি তুমি আমার পরিবর্তে অন্যকে ইলাহ রূপে গ্রহণ করো, তবে আমি অবশ্যই তোমাকে কারারুদ্ধ করব। মূসা বলল, আমি তোমার কাছে কোনো স্পষ্ট বিষয় নিয়ে এলেও কি? ফিরআউন বলল, তবে তুমি তা উপস্থিত করো যদি সত্যবাদী হও। অতঃপর সে তার লাঠি নিক্ষেপ করল, তৎক্ষণাৎ তা সুস্পষ্ট অজগর হয়ে গেল। আর সে তার হাত বের করল, তৎক্ষণাৎ তা দর্শকদের দৃষ্টিতে শুভ্র প্রতিভাত হলো। ফিরআউন তার উপস্থিত পরিষদবর্গকে বলল, নিশ্চয়ই এ একজন সুদক্ষ জাদুকর। সে তার জাদু বলে তোমাদের দেশ থেকে তোমাদেরকে বহিষ্কার করতে চায়, সুতরাং তোমরা কি করার পরামর্শ দাও? তারা বলল, তাকে ও তার ভাইকে কিঞ্চিত অবকাশ দিন এবং শহরে শহরে সংগ্রাহকদের পাঠান। তারা যেন আপনার কাছে প্রত্যেক দক্ষ জাদুকরকে উপস্থিত করে। অতঃপর এক নির্দিষ্ট দিনে নির্ধারিত সময়ে জাদুকরদেরকে একত্র করা হলো এবং জনগণকে বলা হলো, তোমরাও সমবেত হচ্ছ তো, যেন আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি যদি তারাই বিজয়ী হয়।
অতঃপর যখন জাদুকররা এলো তখন তারা ফিরআউনকে বলল, যদি আমরা বিজয়ী হই তবে আমাদের পুরস্কার থাকবে তো? ফিরআউন বলল, হ্যাঁ, এবং তখন তোমরা আমার নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হবে। মূসা তাদেরকে বলল, নিক্ষেপ করো তোমরা যা নিক্ষেপ করবে। অতঃপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল এবং বলল, ফিরআউনের ইজ্জতের কসম, আমরাই বিজয়ী হব। অতঃপর মূসা তার লাঠি নিক্ষেপ করল, তৎক্ষণাৎ তা তাদের অলীক সৃষ্টিগুলোকে গ্রাস করতে লাগলো। তখন জাদুকররা সিজদাবনত হয়ে পড়ল। তারা বলল, আমরা রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম, যিনি মূসা ও হারুনের রব। ফিরআউন বলল, আমার অনুমতি দেওয়ার পূর্বেই কি তোমরা তার প্রতি ঈমান আনলে? নিশ্চয়ই সে তোমাদের প্রধান, যে তোমাদের জাদু শিখিয়েছে। অচিরেই তোমরা পরিণাম জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং তোমাদের সবাইকে শূলবিদ্ধ করবই। তারা বলল, কোনো ক্ষতি নেই, আমরা আমাদের রবের নিকট প্রত্যাবর্তন করব। আমরা আশা করি আমাদের রব আমাদের ত্রুটি বিচ্যুতি মার্জনা করবেন, কারণ আমরা ঈমান আনয়নকারীদের মধ্যে অগ্রণী। আমি মূসাকে আদেশ করলাম যে, আমার বান্দাদের নিয়ে রাতের বেলা বের হয়ে যাও, নিশ্চয়ই তোমাদের পিছু নেওয়া হবে। অতঃপর ফিরআউন শহরে শহরে সংগ্রাহকদের পাঠালো। নিশ্চয়ই এরা বনী ইসরাইল ক্ষুদ্র একটি দল, আর তারা আমাদের ক্রোধের উদ্রেক করেছে, আর আমরা সবাই সদা শঙ্কিত। অতঃপর আমি তাদেরকে তাদের বাগবাগিচা ও ঝর্ণা সমূহ থেকে বহিষ্কার করলাম এবং ধনভাণ্ডার ও মনোরম স্থানসমূহ থেকে। এমনই হয়েছিল, এবং বনী ইসরাইলকে করে দিলাম এসবের মালিক। অতঃপর সূর্যোদয়ের সময় তারা তাদের পিছু নিল। অতঃপর যখন উভয় দল পরস্পরকে দেখল, তখন মূসার সঙ্গীরা বলল, আমরা যে ধরা পড়ে যাচ্ছি। মূসা বলল, কখনোই নয়, আমার সাথে আছেন আমার রব, সত্বর তিনি আমাকে পথ দেখাবেন। অতঃপর আমি মূসার প্রতি আদেশ পাঠালাম, তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো। ফলে তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পর্বত সদৃশ হয়ে গেল। আমি সেখানে অপর দলকে পৌঁছিয়ে দিলাম এবং মূসা ও তার সঙ্গীদের সবাইকে বাঁচিয়ে দিলাম। অতঃপর অপর দলটিকে নিমজ্জিত করলাম। নিশ্চয়ই এতে একটি নিদর্শন আছে, আর তাদের অধিকাংশই মুমিন নয়। তোমার রব অবশ্যই পরাক্রমশালী, অসীম দয়ালু। আর তাদের নিকট ইব্রাহিমের বৃত্তান্ত বর্ণনা করো। সে যখন তার পিতা ও তার সম্প্রদায়কে বলল, তোমরা কিসের ইবাদত করো? তারা বলল, আমরা প্রতিমার পূজা করি এবং সারাদিন এদেরকেই নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি। ইব্রাহিম বলল, তোমরা যখন আহ্বান করো তখন তারা কি শোনে? অথবা তারা কি তোমাদের উপকার কিংবা ক্ষতি করতে পারে? তারা বলল, না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদের পেয়েছি, তারা এমনই করত। ইব্রাহিম বলল, তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছো যাদের পূজা করে আসছো, তোমরা এবং তোমাদের অতীত পিতৃপুরুষেরা? ফলে নিশ্চয়ই তারা সবাই আমার শত্রু, জগৎ সমূহের রব ব্যতীত, যিনি আমাকে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি আমাকে হিদায়াত দান করেন, যিনি আমাকে খাওয়ান এবং পান করান। যখন আমি রোগাক্রান্ত হই তখন তিনি আরোগ্য দান করেন, যিনি আমার মৃত্যু ঘটাবেন অতঃপর পুনর্জীবিত করবেন। আমি আশা করি তিনি বিচারের দিনে আমার ত্রুটি বিচ্যুতি মাফ করবেন। হে আমার রব, আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন, আর আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী করো, আর আমাকে নিয়ামতপূর্ণ জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করো। আর আমার পিতাকে ক্ষমা করুন, তিনি তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। আর পুনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত করবেন না, যে দিবসে ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে
আর জান্নাত মুত্তাকিদের নিকটবর্তী করা হবে এবং বিপথগামীদের সামনে উন্মোচিত করা হবে জাহান্নাম। তাদের বলা হবে, তারা কোথায়, তোমরা যাদের পূজা করতে? আল্লাহর পরিবর্তে তারা কি তোমাদের সাহায্য করতে পারে, অথবা তারা আত্মরক্ষা করতে সক্ষম? অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে নিম্নমুখী করে নিক্ষেপ করা হবে জাহান্নামে, আর ইবলিস বাহিনীর সকলকেও। তারা সেখানে বিতর্কে লিপ্ত হয়ে বলবে, আল্লাহর কসম, আমরা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম যখন আমরা তোমাদেরকে জগৎসমূহের রবের সমতুল্য গণ্য করতাম, আর পাপিষ্ঠরাই আমাদেরকে গুমরাহ করেছিল। অতএব আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো সহৃদয় বন্ধুও নেই। হায়, যদি আমাদের একবার সুযোগ ঘটত, তবে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। নিশ্চয়ই তাতে রয়েছে নিদর্শন, এবং তাদের অধিকাংশই মুমিন নয়। তোমার রব মহাপরাক্রমশালী, অসীম দয়ালু। নূহের সম্প্রদায় রাসূলদের মিথ্যারোপ করেছে। যখন তাদের ভাই নূহ তাদেরকে বলল, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? নিশ্চয়ই আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো জগৎসমূহের রবের নিকটই রয়েছে। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তারা বলল, আমরা কি তোমার প্রতি ঈমান আনব যখন তোমার অনুসরণ করছে নিম্ন শ্রেণীর লোকেরা? সে বলল, তারা কি কাজ করত যা তা আমার জানা নেই। তাদের হিসাব গ্রহণ আমার রবেরই কাজ, যদি তোমরা বুঝতে। আমি মুমিনগণকে তাড়িয়ে দেওয়ার লোক নই, আমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী। তারা বলল, হে নূহ, যদি তুমি নিবৃত্ত না হও, তবে অবশ্যই তুমি প্রস্তরাঘাতে নিহতদের অন্তর্ভুক্ত হবে। সে বলল, হে আমার রব, নিশ্চয়ই আমার সম্প্রদায় আমাকে মিথ্যা সাব্যস্ত করেছে। অতএব আমার ও তাদের মধ্যে কোনো ফায়সালা করুন এবং আমাকে ও আমার সঙ্গী মুমিনদেরকে রক্ষা করুন। অতঃপর আমি তাকে ও তার সাথে যারা বোঝাই নৌকায় ছিল তাদেরকে রক্ষা করলাম। এরপর অবশিষ্ট সবাইকে নিমজ্জিত করলাম। নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শন, আর তাদের অধিকাংশই মুমিন নয়। নিশ্চয়ই তোমার রব, তিনিই তো পরাক্রমশালী, অসীম দয়ালু। আজ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যা সাব্যস্ত করেছে। যখন তাদের ভাই হুদ তাদেরকে বলল, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? আমি তোমাদের প্রতি বিশ্বস্ত রাসূল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি তোমাদের কাছে এর জন্য প্রতিদান চাই না। আমার প্রতিদান তো জগৎসমূহের রবের নিকট রয়েছে। তোমরা কি প্রতিটি উচ্চ স্থানে অথবা স্মৃতি স্তম্ভ নির্মাণ করেছো এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করেছো যেন তোমরা স্থায়ী হও? যখন তোমরা আঘাত হানো, তখন নিষ্ঠুরের মতো আঘাত হানো। অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ভয় করো তাকে, যিনি তোমাদের সেসব বস্তু দিয়েছেন যা তোমরা জানো। তোমাদেরকে দিয়েছেন চতুষ্পদ জন্তু ও পুত্র সন্তান এবং উদ্যান ও প্রস্রবণ। আমি তোমাদের জন্য আশঙ্কা করি মহাদিবসের শাস্তির। তারা বলল, তুমি উপদেশ দাও বা উপদেশ নাই দাও, উভয়ই আমাদের জন্য সমান। এটা তো পূর্ববর্তীদেরই স্বভাব। আমরা শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত নই। অতএব তারা তাকে মিথ্যাবাদী বলতে লাগলো এবং আমি তাদেরকে ধ্বংস করে দিলাম। এতে অবশ্যই নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। আর তোমার রব, অবশ্যই তিনি পরাক্রমশালী, অসীম দয়ালু। আর সামুদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যা সাব্যস্ত করেছে যখন তাদের ভাই সালেহ তাদেরকে বলল, তোমরা কি ভয় করো না? আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো জগৎসমূহের রবের নিকট রয়েছে। তোমাদেরকে কি এ জগতের ভোগবিলাসের মধ্যে নিরাপদে ছেড়ে দেওয়া হবে? উদ্যান ও প্রস্রবণ সমূহে, শস্য ক্ষেতের মধ্যে এবং মঞ্জুরিত খেজুর বাগানে?
তোমরা পাহাড় কেটে ঘর নির্মাণ করছো নৈপুণ্যের সাথে, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো এবং সীমা লঙ্ঘনকারীদের আদেশ মান্য করো না, যারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না। তারা বলল, তুমি তো জাদুগ্রস্তদের একজন, তুমি তো আমাদের মতোই একজন মানুষ বই নও, সুতরাং কোনো নিদর্শন নিয়ে উপস্থিত হও যদি তুমি সত্যবাদী হও। সালেহ বলল, এটা একটি উষ্ট্রি, এর জন্য আছে পানি পানের পালা এবং তোমাদের জন্য আছে পানি পানের পালা নির্দিষ্ট দিনে। তোমরা একে স্পর্শ করো না অনিষ্ট সাধনের জন্য, তাহলে তোমাদের মহা দিবসের শাস্তি পাকড়াও করবে। তারা তাকে বধ করল, ফলে তারা অনুতপ্ত হলো। এরপর আযাব তাদের পাকড়াও করল। নিশ্চয়ই এতে নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়। তোমার রব, তিনি পরাক্রমশালী, অসীম দয়ালু। লূতের সম্প্রদায় রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছে। যখন তাদের ভাই লূত তাদেরকে বলল, তোমরা কি ভয় করবে না? আমি তোমাদের প্রতি বিশ্বস্ত রাসূল, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান জগৎসমূহের রবের নিকট রয়েছে। বিশ্ববাসীর মধ্যে তো তোমরাই পুরুষের সাথে মিলিত হও এবং তোমাদের রব তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করেছেন তাদেরকে বর্জন করো, বরং তোমরাই তো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। তারা বলল, হে লূত, তুমি যদি বিরত না হও তবে অবশ্যই তোমাকে নির্বাসিত করা হবে। লূত বলল, আমি তোমাদের এই কাজকে ঘৃণা করি। হে আমার রব, আমাকে এবং আমার পরিবারবর্গকে তারা যা করে তা থেকে রক্ষা করো। অতঃপর আমি তাকে ও তার পরিবারবর্গকে রক্ষা করলাম, এক বৃদ্ধা ব্যতীত, সে ছিল পেছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। অতঃপর ধ্বংস করলাম অন্যদেরকে, তাদের উপর শাস্তিমূলক বৃষ্টি বর্ষণ করলাম। ভীতি প্রদর্শিতদের জন্য এই বৃষ্টি ছিল কতই না নিকৃষ্ট। নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়। আর নিশ্চয়ই তোমার রব পরাক্রমশালী, অসীম দয়ালু। আইকাবাসীরা রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছে। যখন শুআয়ব তাদেরকে বলল, তোমরা কি ভয় করো না? আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান জগৎসমূহের রবের নিকট রয়েছে। তোমরা মাপে পূর্ণ মাত্রায় দাও এবং মাপে হ্রাসকারীদের অন্তর্ভুক্ত হয় না। ওজন করো সঠিক দাঁড়িপাল্লায়। মানুষকে তাদের প্রাপ্য বস্তু কম দিও না এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে ফিরো না। ভয় করো তাকে, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তী লোক সম্প্রদায়কে সৃষ্টি করেছেন। তারা বলল, তুমি তো জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত, তুমি আমাদের মতো মানুষ বই তো কিছু নও। আমাদের ধারণা তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। সুতরাং আকাশের এক খণ্ড আমাদের উপর ফেলে দাও যদি তুমি সত্যবাদী হও। সে বলল, তোমরা যা করো সে সম্পর্কে আমার রব ভালো রূপে অবহিত। অতঃপর তারা তাকে প্রত্যাখ্যান করল, ফলে তাদের মেঘাচ্ছন্ন দিবসের শাস্তি পাকড়াও করল। নিশ্চয়ই সেটা ছিল এক মহাদিবসের শাস্তি। নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়। নিশ্চয়ই তোমার রব পরাক্রমশালী, অসীম দয়ালু। এই কুরআন তো বিশ্বজগতের রবের নিকট থেকে অবতীর্ণ। বিশ্বস্ত ফেরেশতা একে নিয়ে অবতরণ করেছে। তোমার অন্তরে যেন তুমি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হও। সুস্পষ্ট আরবি ভাষায় নিশ্চয়ই এর উল্লেখ আছে পূর্ববর্তী কিতাবসমূহে। তাদের জন্য এটা কি নিদর্শন নয় যে বনি ইসরায়েলের আলিমগণ এটা অবগত আছে? যদি আমি একে কোনো ভিন্ন ভাষীর প্রতি অবতীর্ণ করতাম, অতঃপর সে তা তাদের কাছে পাঠ করত, তবুও তারা এতে মুমিন হতো না। এভাবে আমি সঞ্চার করেছি গুনাহগারদের অন্তরে অবিশ্বাস। তারা এর প্রতি ঈমান আনবে না, যে পর্যন্ত না প্রত্যক্ষ করবে মর্মন্তুদ শাস্তি। অতঃপর তা আকস্মিকভাবে তাদের কাছে এসে পড়বে, তারা তা বুঝতেও পারবে না। তখন তারা বলবে,
আমরা কি অবকাশ পাব না? তবে কি তারা আমার শাস্তি দ্রুত কামনা করে? তুমি কি ভেবে দেখেছ, যদি আমি তাদেরকে বছরের পর বছর ভোগবিলাস করতে দিই, অতঃপর যে বিষয়ে তাদের ওয়াদা দেওয়া হতো তা তাদের কাছে এসে পড়ে, তখন তাদের প্রদত্ত ভোগবিলাসের উপকরণ তাদের কোনো কাজে আসবে কি? আর আমি এমন কোনো জনপদ ধ্বংস করিনি যাদের জন্য সতর্ককারী ছিল না, উপদেশস্বরূপ, এবং আমি অন্যায় আচরণকারী নই। এই শয়তানরা এটা সহ অবতীর্ণ হয়নি, আর তাদের জন্য এটি সম্ভব নয়, বরং তারা এর সামর্থ্য রাখে না। তাদের তো শ্রবণের জায়গা থেকে দূরে রাখা হয়েছে। অতএব তুমি আল্লাহর সাথে অন্য ইলাহকে আহ্বান করবে না, তবে তুমি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। তুমি তোমার নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করো, আর তোমার অনুসারী মুমিনদের প্রতি সদয় হও। যদি তারা তোমার অবাধ্যতা করে, তবে বলো, তোমরা যা করো তা থেকে আমি মুক্ত। তুমি ভরসা করো পরাক্রমশালী অসীম দয়ালুর উপর, যিনি তোমাকে দেখেন যখন তুমি সালাতে দাঁড়াও, আর সিজদাকারীদের সাথে তোমার উঠা বসা। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। আমি কি তোমাদেরকে বলবো কার নিকট শয়তানরা অবতরণ করে? তারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর নিকট। তারা কান পেতে থাকে এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী। বিভ্রান্ত লোকেরাই কবিদেরকে অনুসরণ করে। তুমি কি দেখো না যে তারা প্রতি উপত্যকায় উদ্ভ্রান্ত হয়ে ফেরে? নিশ্চয়ই তারা এমন কথা বলে যা তারা করে না। তবে তারা ব্যতীত যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে, আর নিপীড়নকারীরা শিগগির জানতে পারবে কোন গন্তব্যস্থলে তারা ফিরে যাবে। সূরা আন-নামল, ত সিন, এগুলো কুরআন এবং স্পষ্ট কিতাবের আয়াত। মুমিনদের জন্য পথ নির্দেশ ও সুসংবাদ। যারা সালাত কায়েম করে, জাকাত প্রদান করে এবং পরকালের প্রতি নিশ্চিত বিশ্বাসী। নিশ্চয়ই যারা পরকালে বিশ্বাস করে না, আমি তাদের দৃষ্টিতে তাদের কর্মকাণ্ডকে সুশোভিত করেছি, ফলে তারা বিভ্রান্তিতে ঘুরে বেড়ায়। তাদের জন্যই রয়েছে নিকৃষ্ট শাস্তি, আর তারাই পরকালে সর্বাধিক ক্ষতিগ্রস্ত। আর তোমাকে কুরআন প্রদান করা হয়েছে প্রজ্ঞাময় সর্বজ্ঞের নিকট থেকে। স্মরণ করো যখন মূসা তার পরিবারবর্গকে বলল, আমি আগুনের সন্ধান পেয়েছি, অচিরেই আমি সেখান থেকে তোমাদের জন্য কোনো খবর আনবো, অথবা আনবো তোমাদের জন্য জ্বলন্ত অঙ্গার, যেন তোমরা আগুন পোহাতে পারো। অতঃপর যখন সে আগুনের কাছে এলো, তখন ঘোষিত হলো, ধন্য সে যে আছে আগুনের মধ্যে আর যারা আছে আগুনের চারপাশে। আর জগৎসমূহের রব আল্লাহ পবিত্র ও মহিমান্বিত। হে মূসা, নিশ্চয়ই আমি আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। অতঃপর যখন সে তাকে সাপের মতো ছোটাছুটি করতে দেখলো, তখন সে পিছনের দিকে ছুটতে লাগলো এবং পিছন ফিরেও দেখল না। বলা হলো, হে মূসা, ভয় পেও না। নিশ্চয়ই আমি এমন যে আমার সান্নিধ্যে রাসূলগণ ভয় পায় না। তবে যে সীমা লঙ্ঘন করার পর মন্দ কর্মের পরিবর্তে সৎকর্ম করে, তবে নিশ্চয়ই আমি ক্ষমাশীল, অসীম দয়ালু। তোমার হাত তোমার বগলে প্রবেশ করাও। তা বের হবে সাদা হয়ে, ত্রুটিহীন অবস্থায়। এগুলো ফিরআউন ও তার সম্প্রদায়ের কাছে আনিত 9টি নিদর্শনের অন্তর্গত। নিশ্চয়ই তারা ছিল পাপাচারী সম্প্রদায়। অতঃপর যখন তাদের কাছে আমার উজ্জ্বল নিদর্শনাবলী এলো, তখন তারা বলল, এটা তো সুস্পষ্ট জাদু। আর তারা অন্যায় ও অহংকার করে নিদর্শনাবলীকে প্রত্যাখ্যান করল, যদিও তাদের অন্তর এগুলো সত্য বলে বিশ্বাস করেছিল। অতএব দেখো নৈরাজ্য সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিল। আমি অবশ্যই দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম। তারা বলেছিল, আল্লাহর প্রশংসা,
যিনি আমাদের তার অনেক মুমিন বান্দার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিল, বলেছিল, হে লোক সকল, আমাকে শিক্ষা দেওয়া হয়েছে পাখিদের ভাষা এবং আমাকে সব কিছু দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটা সুস্পষ্ট অনুগ্রহ। সুলাইমানের সামনে তার বাহিনীকে সমবেত করা হলো, জিন, মানুষ ও পাখিদেরকে। অতঃপর তাদেরকে বিন্যস্ত করা হলো বিভিন্ন সারিতে। যখন তারা পৌঁছালো পিঁপড়া অধ্যুষিত উপত্যকায়, তখন এক পিঁপড়া বলল, হে পিঁপড়ার দল, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে পিষ্ট করে না ফেলে। সুলাইমান তার কথা শুনে মুস্কি হাসল এবং বলল, হে আমার রব, তুমি আমাকে তৌফিক দাও যেন আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা তুমি আমাকে ও আমার পিতা মাতাকে দান করেছ, এবং যেন আমি তোমার পছন্দনীয় সৎকাজ করতে পারি এবং আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো। আর সে সুলাইমান পাখিদের খোঁজখবর নিল। অতঃপর বলল, আমার কি হলো? আমি হুদহুদকে দেখছি না, নাকি সে অনুপস্থিত? আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব বা হত্যা করব, অথবা সে দর্শাবে উপযুক্ত কারণ। অনতিবিলম্বে হুদহুদ এসে বলল, আপনি যা অবগত নন তা আমি অবগত হয়ে এসেছি এবং সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি। আমি এক নারীকে সাবাবাসীদের উপর রাজত্ব করতে দেখেছি। তাকে সবকিছুই দেওয়া হয়েছে আর তার রয়েছে বিরাট সিংহাসন। আমি তাকে ও তার সম্প্রদায়কে আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করতে দেখেছি। শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবলী সুশোভিত করে দিয়েছে এবং তাদের সৎপথ থেকে নিবৃত্ত করেছে, ফলে তারা হিদায়াত পাচ্ছে না। যেন তারা আল্লাহকে সিজদা না করে, যিনি আসমান সমূহ জমিনের গোপন বস্তু প্রকাশ করেন এবং জানেন, যা তোমরা গোপন করো ও যা প্রকাশ করো। আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি মহা আরশের রব। সে সুলাইমান বলল, এখন আমি দেখব তুমি সত্য বলছো না তুমি মিথ্যাবাদী। তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা তাদের কাছে অর্পণ করো। অতঃপর তাদের কাছ থেকে সরে পড়ো এবং দেখো তারা কি প্রতিক্রিয়া দেখায়। বিলকিস বলল, হে পরিষদবর্গ, আমাকে একটি সম্মানিত পত্র দেওয়া হয়েছে। সেই পত্র সুলাইমানের পক্ষ থেকে এবং তা পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আমার মোকাবেলায় অহংকার প্রদর্শন করো না এবং বশ্যতা স্বীকার করে আমার কাছে উপস্থিত হও। সে বিলকিস বলল, হে পরিষদবর্গ, আমাকে আমার এই বিষয়ে পরামর্শ দাও। তোমাদের উপস্থিতি ব্যতীত আমি কোনো কাজে সিদ্ধান্ত গ্রহণ করি না। তারা বলল, আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা, তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই। অতএব আপনি ভেবে দেখুন আমাদের কি আদেশ করবেন। সে বলল, রাজা বাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গকে অপদস্থ করে। তারাও এমনই করবে। আমি তার কাছে কিছু উপটৌকন পাঠাচ্ছি, দেখি দূতেরা কি নিয়ে ফিরে আসে। অতঃপর যখন দূত সুলাইমানের কাছে এলো, তখন সুলাইমান বলল, তোমরা কি ধন সম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও, অথচ আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদেরকে দেয়া বস্তু থেকে উত্তম? বরং তোমরাই তোমাদের উপটৌকন নিয়ে সুখে থাকো, ফিরে যাও তাদের কাছে। এখন অবশ্যই আমি তাদের বিরুদ্ধে এক সৈন্যবাহিনী নিয়ে আসব, যার মোকাবেলা করার শক্তি তাদের নেই। আমি অবশ্যই তাদের অপদস্থ করে সেখান থেকে বহিষ্কৃত করব এবং তারা হবে অবনমিত। সে সুলাইমান বলল, হে পরিষদবর্গ, তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বে তোমাদের কে বিলকিসের সিংহাসন আমাকে এনে দেবে? জনৈক দৈত্য জিন বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার পূর্বে আমি তা এনে দেব এবং আমি একাজে শক্তিবান, বিশ্বস্ত। কিতাবের জ্ঞান যার ছিল সে বলল,
আপনি চোখের পলক ফেলার পূর্বেই আমি তা আপনাকে এনে দেব। অতঃপর সুলাইমান যখন তার সামনে রক্ষিত দেখল তখন বলল, এটা আমার রবের অনুগ্রহ, যেন তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি কি কৃতজ্ঞতা প্রকাশ করি নাকি অকৃতজ্ঞতা প্রকাশ করি। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের উপকারের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে, এবং যে অকৃতজ্ঞতা প্রকাশ করে সে জানুক যে আমার রব অভাব মুক্ত মহানুভব। সে সুলাইমান বলল, তার সিংহাসনের আকার আকৃতি বদলে দাও, দেখি সে কি সঠিক দিশা পায় নাকি সে তাদের অন্তর্ভুক্ত হয় যারা বিভ্রান্ত। অতঃপর যখন সে এসে গেল তখন তাকে বলা হলো, তোমার সিংহাসন কি এমনই? সে বলল, এটা তো যেন সেটাই। বস্তুত আমাদেরকে ইতোপূর্বেই জ্ঞান দান করা হয়েছে এবং আমরা আত্মসমর্পণ করেছি। আল্লাহর পরিবর্তে সে যার ইবাদত করত সেই তাকে ঈমান থেকে নিবৃত্ত করেছিল। নিশ্চয়ই সে কাফির সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। তাকে বলা হলো, এই প্রাসাদে প্রবেশ করো। যখন সে তা দেখল সে ধারণা করল যে এটা স্বচ্ছ অগভীর জলাশয়। সে তার পায়ের গোছা অনাবৃত করে ফেলল। সে সুলাইমান বলল, এটা তো স্বচ্ছ স্ফটিক নির্মিত মেঝেও। সে বলল, হে আমার রব, আমি তো নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমানের সাথে বিশ্বজগতের রব আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম। আমি সামুদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই সালেহকে এই মর্মে পাঠিয়েছি যে তোমরা আল্লাহর ইবাদত করো। অতঃপর তারা দ্বিধা বিভক্ত হয়ে বিতর্কে প্রবৃত্ত হলো। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা কল্যাণের পূর্বে কেন দ্রুত অকল্যাণ কামনা করছো? তোমরা কেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না? সম্ভবত তোমরা অনুগ্রহভাজন হবে। তারা বলল, তোমাকে এবং তোমার সাথে যারা আছে তাদেরকে আমরা অকল্যাণের প্রতীক মনে করি। সে সালেহ বলল, তোমাদের অমঙ্গল আল্লাহর কাছে, বরং তোমরা এমন সম্প্রদায় যাদেরকে পরীক্ষা করা হচ্ছে। আর সেই শহরে ছিল এমন 9 জন ব্যক্তি যারা দেশময় ত্রাস সৃষ্টি করে বেড়াতো এবং সংশোধন করত না। তারা বলল, তোমরা পরস্পরে আল্লাহর নামে শপথ গ্রহণ করো যে আমরা রাতের বেলা তাকে ও তার পরিবার বর্গকে হত্যা করব। অতঃপর তার অভিভাবককে বলে দেব যে তার পরিবার বর্গের হত্যাকাণ্ড আমরা প্রত্যক্ষ করিনি, আর আমরা নিশ্চয়ই সত্যবাদী। তারা এক চক্রান্ত করেছিল এবং আমিও চক্রান্তের উচিত শিক্ষা দিয়েছি, কিন্তু তারা বুঝতে পারেনি। অতএব দেখো, তাদের চক্রান্তের পরিণাম আমি অবশ্যই তাদের এবং তাদের সম্প্রদায়কে নাস্তানুবাদ করে দিয়েছি। এই তো তাদের বাড়িঘর তাদের সীমা লঙ্ঘনের কারণে জনশূন্য অবস্থায় পড়ে আছে। নিশ্চয়ই এতে জ্ঞানী সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন আছে। যারা ঈমান এনেছিল এবং তাকওয়া অবলম্বন করত তাদেরকে আমি উদ্ধার করেছি। স্মরণ করো লুতের কথা, যখন সে তার কওমকে বলেছিল, তোমরা কেন অশ্লীল কাজ করছো, অথচ এর পরিণতির কথা তোমরা প্রত্যক্ষ করছো। তোমরা কি কাম তৃপ্তির জন্য নারীদের পরিবর্তে পুরুষে উদ্গত হচ্ছ? বরং তোমরা তো এক অজ্ঞ সম্প্রদায়। উত্তরে তার কওম শুধু এ কথারই বলল, লুত পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও, এই লোকেরা শুধু পবিত্র থাকতে চায়। অতঃপর আমি তাকে ও তার পরিবারবর্গকে উদ্ধার করলাম তার স্ত্রী ব্যতীত, কারণ তার জন্য ধ্বংসপ্রাপ্তদের ভাগ্যই নির্ধারিত করেছিলাম। আর তাদের উপর বর্ষণ করেছিলাম মুষলধারে বৃষ্টি। ভীতি প্রদর্শিতদের জন্য কতই না মারাত্মক ছিল সে বৃষ্টি। বলো, সকল প্রশংসাই আল্লাহর এবং শাস্তি তার মনোনীত বান্দাগণের প্রতি। বলো, সকল প্রশংসাই আল্লাহর এবং শান্তি তার মনোনীত বান্দাগণের প্রতি। শ্রেষ্ঠ কি আল্লাহ নাকি ওদের সাব্যস্ত করা শরীকরা?